সুইস ব্যাংকের নাম শুনলেই আমাদের মাথায় আসে অসাধু দুর্নীতিবাজ বিত্তশালীদের ট্যাক্স ফাঁকি দেওয়া অবৈধ সম্পদ জমা রাখার ব্যাংক। সুইস ব্যাংক আসলে একক ব্যাংক নয়, সুইজারল্যান্ডের সব ব্যাংককে একত্রে সুইস ব্যাংক বলা হয়। সুইস ব্যাংক ব্যবস্থার গোপনীয়তার ইতিহাস 300 বছরের পুরনো। সুপ্রিয় দর্শক, PHS HDর এই ভিডিওতে আলোচনা করা হবে বহুল আলোচিত সুইস ব্যাংক সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ব্যাংকিংয়ের ক্ষেত্রে একজন গ্রাহক সবচেয়ে বেশি যে জিনিসটি আশা করে তা হলো গোপনীয়তা। যদি অবৈধ টাকা বা কালো টাকা হয় তাহলে গোপনীয়তাই মুখ্য হয়ে দাঁড়ায়। আর সুইজারল্যান্ডের ব্যাংকিংয়ের সুনাম ঠিক এখানেই। ডাক্তারের সঙ্গে রোগীর বা উকিলের সঙ্গে মক্কেলের যেমন বিশ্বাসযোগ্য সম্পর্ক, ঠিক তেমনি সুইস ব্যাংকগুলোর সাথে আমানতকারীদের সম্পর্ক। সুইস ব্যাংক তাদের গ্রাহকদের ব্যক্তিগত কোনো তথ্য কাউকে দিতে বাধ্য নয়। সুইজারল্যান্ডের সকল ব্যাংক নিয়ন্ত্রণ করে সুইস ফেডারেল ব্যাংকিং কমিশন। সুইস ব্যাংকের অ্যাকাউন্ট অন্য যে কোনো সাধারণ ব্যাংকের মতোই কাজ করে, তবে এসব ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হল মূলধনের সর্বনিম্ন ঝুঁকি এবং গ্রাহকদের সর্বোচ্চ গোপনীয়তা। 1934 সালের একটি আইন অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংকগুলো আমানতকারীর তথ্য গোপনীয়তা নিশ্চিত করে। এমনকি এসব ব্যাংকে কার কার অ্যাকাউন্ট আছে সে বিষয়টিও তারা জানায় না। কোনো ব্যাংক যদি আমানতকারীর তথ্য প্রকাশ করে সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। গোপনীয়তা ভঙ্গের দায়ে এসব সুইস ব্যাংকের সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড এবং 45 লক্ষ টাকা জরিমানা হতে পারে। সুইস ব্যাংকে কঠোর নীতিমালা গোপনীয়তার কারণেই সারা বিশ্বের অবৈধ অর্থ পাচারের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে সুইস ব্যাংক। গোপনীয়তা ছাড়াও সুইস ব্যাংকের আরও বেশ কিছু সুবিধা আছে, যে কারণে পৃথিবীর শীর্ষ ধনকুবেররা তাদের অর্থ এখানে জমা করে। সুইজারল্যান্ডের মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। এটি পৃথিবীর অন্যতম স্থিতিশীল মুদ্রা। এক সুইস ফ্রাঙ্ক বাংলাদেশে 139 টাকারও বেশি। স্মৃতি নেই বললেই চলে, বরং দিন দিন এই মুদ্রার মান বেড়েই চলেছে। বিগত শতকে 30-এর দশকে ঘটা মহামন্দার ফলে সারা বিশ্বের মতো সুইজারল্যান্ডের অর্থনীতিও 20% হ্রাস পায়। এরপর থেকেই তারা কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সুইজারল্যান্ডের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো সর্বোচ্চ স্থিতিশীল রাখার চেষ্টায় সফল। ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ার 1794 সালে লিখেছিলেন, তুমি যদি একজন সুইস ব্যাংকারকে জানালা দিয়ে জাপ দিতে দেখো তাহলে তাকে অনুসরণ করো, নিশ্চয়ই যেন অবশ্যই সেখানে মুনাফা করার মতো কিছু আছে। সুইজারল্যান্ডের ব্যাংকাররা জানে ব্যাংকের টাকা কোথায় বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা সম্ভব হবে। অনেক দেশেই মানুষ অধিক সুদের আশায় ব্যাংকে টাকা রাখেন, কিন্তু সুইস ব্যাংকে সুদের হার মাত্র 0.75%। এখানে সুদের হার সুযোগ কম নয়, অনেক ক্ষেত্রে মাইনাসে পর্যন্ত যেতে পারে। অথবা আপনার অর্থ জমা রাখার জন্য উল্টো ব্যাংকেই সুদ দিতে হবে। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সহজ নয়। সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে সশরীরে কোনো সুইস ব্যাংকে যেতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম $9,000 জমা রাখতে হয়, যা বাংলাদেশি টাকায় 9 লাখ টাকার সমান। একজন আমানতকারী সকল সম্পদ এবং অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার পর অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়। তবে সত্যিকার অর্থে ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যবসায়ী, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং অসাধু লোকেরা তাদের সম্পদের পাহাড় করেছে সুইস ব্যাংকগুলোতে। বিদেশি অপরাধীদের শনাক্ত করতে কিছু ক্ষেত্রে সুইস ব্যাংকগুলো তাদের গোপনীয়তা শিথিল করে। যেমন কারো বিরুদ্ধে অর্থ পাচার, কর ফাঁকি বা দুর্নীতি সংক্রান্ত মামলা থাকলে ব্যাংকগুলোর তথ্য প্রকাশ করতে পারে। বিভিন্ন দেশ থেকে সুইস ব্যাংকে জমাকৃত অর্থের বিচারে ভারতের অবস্থান 77তম, বাংলাদেশের অবস্থান 85তম এবং পাকিস্তানের অবস্থান 99তম। শুধুমাত্র 2021 সালে বাংলাদেশিরা 8,275 কোটি টাকা সুইস ব্যাংকে জমা করেছে। স্বল্প উন্নত দেশগুলো থেকে পাচার হওয়া টাকার বিচারে বাংলাদেশের অবস্থান প্রথম দিকে। বাংলাদেশের কয়েক বছরে জাতীয় বাজেটের সমপরিমাণ অর্থ শুধুমাত্র সুইস ব্যাংকে পাচার করা হয়েছে। এত বিপুল পরিমাণ টাকার যদি কর দেওয়া হতো তাহলে বাংলাদেশের অনেক খাতে বাজেট কয়েক গুণ বাড়ানো যেত।